আজকে দেখাবো গ্রামের খুব পরিচিত একটি খাবার, শীতল রান্না, সাথে নতুন চালের ভাত এবং সাথে বৌদুলালি মাছ দিয়ে ফুলকপি তরকারি। তো চলুন দেখা যাক। প্রথমেই ফুলকপিগুলো সামান্য ভেজে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে করে লাল লাল করে ভেজে নেবেন। তো এরপর চলে যাচ্ছি কড়াইতে। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে কাঁচামরিচ বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপর সামান্য হলুদ, মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন। তো মশলাটা কষানো ভালো না হলে কিন্তু রান্নাটা একদমই খেতে ভালো লাগবে না। তো সামান্য পানি দিয়ে দিলাম মশলাটা সুন্দর করে কষানোর জন্য। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি, তো এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একদম ইলিশ মাছের মতো সেন্ট। যারা আগে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। তো এই যে দেখতে পাচ্ছেন, মাছটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে নেড়ে চেড়ে। তো মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিবেন। ঠিক এইভাবে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিও। এই যে হয়ে গেছে আমার মাছ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা। তো এবার রান্না করব শীতল। শীতল রান্না করার জন্য প্রথমে কাঁচামরিচ বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে এভাবে নেড়ে নেবেন। তারপরে সামান্য পরিমাণ লবণ, হলুদ দিয়ে এভাবে করে নেড়ে নেবেন। আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও রান্নাটা করতে পারেন। এরপর সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এটা কিন্তু গ্রামের খুব পরিচিত একটি রান্না, সবাই অনেক পছন্দ করে। বিশেষ করে রংপুরের মানুষের তো বেশি পছন্দ। আপনারা কোন কোন জেলায় এই শীতল রান্নাটি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরপর শীতলটি পুড়িয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই রান্নাটি অনেক রকম করে করা যায়, তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও অনেক রকম করে রান্না দেখাবো। তো এটা অনেক সময় ধরে কষাবেন আস্তে আস্তে করে, তাহলে খুব ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি সামান্য পানি দিয়ে এভাবে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব নতুন আলু। অনেকে এটা মাছ দিয়েও রান্না করে, তো আলু দিয়ে খেতে খুব ভালো লাগে। শীতলের সাথে নতুন আলু, ব্যাপারটাই অন্যরকম। দিয়ে সুন্দর করে কষাবেন। তো এইভাবে করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢেকে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভারী ভারী হয়েছে। এভাবে করে আরও কষাবেন। একদম বেশি পানি দেবেন না, সামান্য পরিমাণ পানি দিয়ে বারবার কষিয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে।
আর এই শীতল রান্নাটাতে ঝালের পরিমাণ একটু বেশি দিতে হয়, ঝাল লবণ ভাগ বেশি হলেই খেতে খুবই ভালো লাগে। এটা কিন্তু নতুন চালের ভাতের সাথে শীতল রান্না, এটা একটা বলতে পারেন ঐতিহ্যবাহী খাবার। গ্রামের মানুষের এটি খুবই পছন্দ। তো সামান্য মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটা একদম সবার শেষে দেবেন, তাহলে সেন্টটা অনেক ভালো হবে। শুরুতে দিলে পরে সেন্টটা থাকে না। তো এইভাবে করে অনেকক্ষণ ধরে কষিয়ে নেবেন। যত কষাবেন অত মজা লাগবে খেতে। তো আমি পুরো রান্নাটাই দেখাচ্ছি যাতে আপনাদের রান্না করতে খুবই সুবিধা হয়। তো এই যে এবার পানি দিয়ে ঢেকে নেব। তো এই যে রান্নাটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এভাবে করে একটু করে ভারী ভারী করে রান্না করে নেবেন, খেতে খুবই ভালো লাগবে। তো এই যে নতুন চালের ভাতের সাথে শীতল ও বৌদুলানি মাছ দিয়ে ফুলকপি, খেতে কিন্তু অনেক মজা। তো আপনারা অবশ্যই খাবেন। আল্লাহ হাফেজ।